দেশে ফিরতে চাইছেন ইরানে পড়তে আসা ভারতীয় ছাত্ররা। বৃহস্পতিবার মাঝরাতে রাজধানী তেহরানের উপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই সেখানকার ভারতীয় ছাত্ররা তেহরানের দূতাবাসে যোগাযোগ করেন। দূতাবাস কর্তৃপক্ষ দেশে ফেরানোর ব্যাপারে কোনো আশ্বাস দিতে পারেনি বলে বক্তব্য পড়ুয়াদের। ভারতীয় দূতাবাস ছাত্রদের বলেছে মেল করে নাম এবং স্থানীয় ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানিয়ে রাখতে। একাধিক সূত্র থেকে জানা গিয়েছে ইরানে পড়তে যাওয়া পড়ুয়াদের বেশিরভাগই এমবিবিএস পড়ছে। জম্মু কাশ্মীরের এক পড়ুয়া তেহরান বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মেডিকেল কলেজের এমবিবিএস এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া। তার বক্তব্য, ইসরায়েলের হামলার পর অনেকেই তেহরান ছেড়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হোস্টেলে এসে পড়ুয়াদের পরামর্শ দিয়ে গিয়েছে ক্যাম্পাসের বাইরে না যেতে, কিন্তু বিস্ফোরণে যেভাবে হোস্টেল বিল্ডিং কেঁপে ওঠে তাতে আর স্থির থাকা যাচ্ছে না। শুক্রবার সন্ধ্যা নামার পর ফের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। এদিকে তেহরানের আকাশ পথ এখনো বন্ধ রয়েছে। বৃহস্পতিবার মাঝরাতে ইসরায়েলি হামলার পর থেকেই সব ধরনের বিমান চলাচল বন্ধ। তেহরানের আকাশ অনিরাপদ ঘোষণা করেছে ইরান। তেহরান ছাড়াও ইরানের আরও কিছু শহরে ভারতীয়রা পড়তে যায়। মেডিকেল ছাড়াও ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, সিনেমা তৈরি, ইসলামিক ইতিহাসের মতো বিষয়ও পড়তে চায় ভারতীয়রা। উত্তরপ্রদেশের আজমগড়ের পড়ুয়া আলিয়া রিজভি 2023 থেকে তেহরানে আছেন। তিনিও এমবিবিএস পড়ছেন। তিনি জানিয়েছেন, তেহরানের ভারতীয় দূতাবাসে গিয়ে নাম এবং স্থানীয় ঠিকানা লিখিয়ে দিয়ে এসেছি। দূতাবাস কর্তৃপক্ষ সাবধানে থাকার আশ্বাস দিয়েছেন, কিন্তু স্বস্তিতে থাকার মতো পরিস্থিতি নেই। পরিস্থিতি আজ করে জম্মু কাশ্মীরে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখে অনুরোধ করেছে ইরান থেকে ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে, কারণ ইসরায়েল ইরান বিবাদ সহজে মিটবে বলে মনে করছে না কোনো পক্ষই। হাই নিউজ নেটওয়ার্ক।